এই দেখুন, দেখতে পাচ্ছেন যে এখানে নতুন যে কুশিটা বেরিয়েছে, এখানে প্রচণ্ড লুফার ধরেছিল। যাই হোক, আমি লুফার নিয়ে কথা বলছি না আজকের ভিডিওতে। দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা খুবই খারাপ, লুফার ধরেছিল এবং লুফারের জন্য কীটনাশক দেওয়া হয়েছে, প্রোক্লাইন দেওয়া হয়েছিল। প্রোক্লাইন আর পিকজন দুটো একসাথে মিশিয়ে দেওয়ার পর একদম খুব সুন্দর কাজ করেছে। আপনারা প্রোক্লাইন এবং পিকজন যদি নিতে চান তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে আপনারা মেসেজ করে অর্ডার করতে পারেন। তাছাড়া আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই দেখুন, প্রত্যেকটা বাগানে, প্রায় চা বাগানেই এখন এই সমস্যাটি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, এই দেখুন, কুশিটা খুব সুন্দর কুশি ছিল, তারপরে এখানে কালো কালো স্পট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে দেখুন, ভালো করে দেখবেন, এই সমস্যাটা প্রায় বাগানেই এখন দেখা যাচ্ছে এবং এটার জন্য আপনারা খুব চিন্তায় আছেন। আজকের ভিডিওতে কি সলিউশন আছে, সমাধান কি আছে সেটাও বলছি। এই দেখুন, আমি আরও দেখাচ্ছি আপনাদের, ভালো করে দেখে নিন। এই সমস্যাটা অনেকেই আপনারা হেলোপ্যালটিস বলে থাকেন, অনেকেই থ্রিপস বলে থাকেন, অনেকেই গ্রিন ফ্লাই বলে থাকেন, অনেকে অনেক কিছুই ভাবেন, কিন্তু আসলে কিন্তু এগুলোর মধ্যে একটাও না। দেখুন, আমি আরও দেখাচ্ছি, দেখি এখানে, এখানে দেখুন, এই দেখুন, আপনারা অনেকে এটাকে থ্রিপস গ্রিন ফ্লাই ধরেছে এরকম বলে থাকেন। এই তো আমি তুলে দেখাচ্ছি, এই যে, এটার জন্য কি দিতে হবে, কোন কীটনাশক বা নাকি ফাঙ্গিসাইড কি লাগবে আমি বলে দিচ্ছি পুরোটা, ভালো করে দেখে নিন। এই সমস্যাটা বিশেষ করে এই সময় প্রচণ্ড হারে অ্যাটাক করে চা বাগানে। এই তো, এটা শুধু এই স্টিকটার মধ্যে দেখা যাচ্ছে এমনটাই নয়, এটা পাতার মধ্যেও হয়ে থাকে। আরও দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন, এটার জন্য আপনারা ব্যবহার করবেন এগ্রিকা বমিক্স অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল রিমেডিস। এগ্রিকা বমিক্স, এগ্রিকা বমিক্স 50 ml করে দিতে হবে 16 লিটারের ট্যাঙ্কিতে। ভালো করে শুনে নেবেন, 16 লিটারের ট্যাঙ্কিতে 50 ml। শুধু এগ্রিকা বমিক্স দিলে হয়ে যাবে কি না, শুধু এগ্রিকা বমিক্স দিয়ে যদি এটাকে কন্ট্রোল করা যায় তাহলে খুবই ভালো, কিন্তু ইনফেকশন যদি খুব বেশি হয় তাহলে এর সাথে অ্যান্টিবায়োটিক ভ্যালডেক্স নামে পাওয়া যায়, ভ্যালিডামাইসিন, সেটা দিতে হবে। ভ্যালিডামাইসিন দিবেন 2 ml প্রতি লিটার জলে, প্রতি লিটার জলে, অর্থাৎ 15 লিটার বা 16 লিটার ট্যাঙ্কিতে 30 ml করে ভ্যালডেক্স এবং তার সাথে এগ্রিকা বমিক্স, এই দুটো একসাথে মিশিয়ে যদি স্প্রে করা যায় কাজ খুব ভালো হবে। আপনারা অনেকেই বলছেন যে অনেক রকমের ছত্রাকনাশক দিয়েছেন, অনেক নামি দামি কোম্পানির দিয়েছেন, কিন্তু কোনো মতেই কন্ট্রোল হচ্ছে না। তো আমি আপনাদের বলবো, আপনাদের এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় এগ্রিকা বমিক্স ব্যবহার করা। দেখছি আরও কোথাও আছে কিনা। এই তো, আশা করি এই সমস্যাটা আপনাদের যাদের রয়েছে তারা আপনারা বুঝতে পেরেছেন এবং এগ্রিকা বমিক্স ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তবে এটা ঠিক, এগ্রিকা বমিক্স আপনারা প্রত্যেকবার পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর এটাকে স্প্রে করুন, শুধু এগ্রিকা বমিক্স স্প্রে করুন। সেই সময় ভ্যালডেক্স বা ভ্যালিডামাইসিন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। পাতা মেশিন দিয়ে প্লাকিং করুন এবং মেশিন দিয়ে প্লাকিং করার পর এগ্রিকা বমিক্স 50 ml 16 লিটার ট্যাঙ্কিতে স্প্রে করুন প্রত্যেকবার পাতা প্লাকিং করার পর। যদি স্প্রে করেন তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অনেকটাই কম হবে বা না হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অনেকটাই প্রতিরোধ করবে এগ্রিকা বমিক্স। এগ্রিকা বমিক্স একটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল রিমেডিস। এগ্রিকা বমিক্স আপনারা পাবেন কোথায়? আপনাদের পাশে যে দোকান রয়েছে যেখান থেকে আপনি সার ওষুধ ক্রয় করেন সেখানে আপনি খোঁজ করুন, সেখানে বলুন এগ্রিকা বমিক্সটা
আপনাকে অ্যারেঞ্জ করে দিতে। যদি সেখানে আপনি না পান বা দোকানদার দাদাভাই যদি আপনাকে দিতে না পারে, তাহলে আপনি দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বার, ডেসক্রিপশনে নাম্বার, ক্যাপশনে নাম্বার দেওয়া রয়েছে, কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি যোগাযোগ করুন, আপনি ডাইরেক্ট বাড়িতে বসে পেয়ে যাবেন। এগ্রিকা বমিক্স এটার জন্য ভীষণ কার্যকর। এই সমস্যা যাদের যাদের বাগানে রয়েছে আমি বলবো আপনারা এগ্রিকা বমিক্স ব্যবহার করুন, দারুণ সুফল পাবেন। যারা ব্যবহার করেছেন তারা জানেন এগ্রিকা বমিক্সের কীরকম রেজাল্ট, এবং যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন। দেখুন এটার সমাধান, অনেকেই বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করছেন, কারো কন্ট্রোল হচ্ছে, কারো কন্ট্রোল হচ্ছে না। তবে আরেকটি বিষয়, যদি ইনফেকশন বেশি থাকে বা কখনো কখনো এগ্রিকা বমিক্স দুবার স্প্রে করার প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনি দুবার স্প্রে করতে হবে এই মেন্টালিটি নিয়ে আপনি স্প্রে করুন। প্রথমে একবার স্প্রে করলে হয়ে যেতে পারে, যদি ইনকেস 100% কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে দুবার স্প্রে করতে হবে, এবং তার সাথে ভ্যালডেক্স বা ভ্যালডামাইসিন দিতে হবে। দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও সাবস্ক্রাইব যারা করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিও নিয়মিত পেতে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ফেসবুকে যারা দেখছেন ফলো বাটনে প্রেস করে রাখবেন, তাহলে নিয়মিত ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। ভালো থাকবেন।